জনাব সালাউদ্দিন ভাই উপস্থিত। সবাইকে আহ্বান করছি সমগ্র জাতির মধ্যে এই বার্তাটা আপনারা ছড়িয়ে দেবেন। যেখানেই আপনারা মেধাবী সন্তানদের খুঁজে পাবেন যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত অথবা সমাজের সুযোগ সুবিধা বঞ্চিত, সুযোগ পেলে তারা তাদের মেধার বিকাশের মধ্য দিয়ে সমগ্র জাতির সম্পদে পরিণত হতে পারেন, সেরকম মেধাবীদেরকে আপনারা খুঁজে বের করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান আরো একটি সংগঠনের মধ্য দিয়ে এবং বিএনপির ব্যানারেও সমগ্র দেশে মানবিক সাহায্য, পড়াশোনার জন্য মেধাবীদের সাহায্য, যারা অর্থাভাবে উচ্চশিক্ষা করতে পারছেন না তাদের দায়িত্ববান সহ অনেক অসহায় পরিবারের যারা বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হয়ে মানবতার জীবনযাপন করছে, সেরকম অনেক পরিবারের দায়িত্ব নিয়েছে। আমাদের এই পদক্ষেপটি, ওনার এই পদক্ষেপটি সারা বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেয় যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি এবং তার সর্বোচ্চ নেতৃবৃন্দ সকল পর্যায়ের নেতৃবৃন্দ মানবতার সেবায়, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে এবং মেধার বিকাশে বিশেষত সক্রিয় ভূমিকা পালন করবে। সেটা আমাদের সাধ্য এবং সামর্থ্যের মধ্যে। আমরা সমাজের যারা বিত্তবান, যারা বিভিন্ন সামাজিক এবং মানবিক সংগঠনের সাথে জড়িত আছেন অথবা নাই, সবাইকে আমরা আহ্বান করব যার যার জায়গা থেকে দেশের সম্পদ হিসেবে মেধাবী সন্তানদেরকে আপনারা সহযোগিতা করুন, তাদের পথ চলাকে আপনারা সহজ করুন এবং বাংলাদেশের জন্য তাদেরকে সম্পদে পরিণত করুন। একটি জাতি তখনই এগিয়ে যায় যখন সেই দেশের ব্যক্তিত্বদের, যারা দেশের জন্য অবদান রেখেছেন, তাদেরকে সম্মান করে, সেই দেশের গুণীজনদের কদর করে, সেই কদর ভবিষ্যতে গুণীজনদের জন্ম দেয়। যে দেশে গুণীজনদের সম্মান থাকে না, সেই দেশে গুণীজন জন্মায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়কে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আমি সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকব। যখন আলোচনায় আসে সবাই তার পাশে থাকার অভিনয় করে, কিন্তু প্রকৃত যারা পাশে থাকে তাদেরকে আপনারা আজকে দেখতে পাচ্ছেন। তো আমি অবশ্যই কৃতজ্ঞ তাদের কাছে সবসময় এবং ভবিষ্যতে তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব।